আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমব্রেলা কাটিং স্কার্ট কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। ডিজাইনে রয়েছে রামপার ডিজাইন। এই রামপারের ফিতাগুলো কি নিয়মে লাগিয়ে নিতে হয় এবং আমব্রেলা কাটিং স্কার্ট কিভাবে কাটিং করতে হয় এ টু জেড বুঝিয়ে দেব। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনিও পারবেন এই স্কার্ট কাটিং এবং সেলাই করতে। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক। 25 ইঞ্চি লম্বা এবং 28 ইঞ্চি বডির জন্য এই স্কার্টটি তৈরি করব। তো এর জন্য আমরা কাপড় নিয়েছি 3 হাত বহরের 2.25 গজ কাপড় এবং আস্তরের কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ। প্রথমে আমরা বডির পার্টটি কাটিং করব। তো আস্তরের পার্টটি আমরা এক সাইড করে রেখে দেব। এই বডির পার্টটি খুলে প্রথমে আমাদের মিলিয়ে নিতে হবে। এই নিয়মে প্রথমে আমাদের কাপড়টি এক পাটে বিছিয়ে নিতে হবে। এরপর আমাদের লম্বার দিকের এক মাথা এবং অপর দিকের লম্বার মাথা এভাবে ধরে মাঝ বরাবর কাপড়টি লম্বার দিকে ভাঁজ করে নিতে হবে একটি ভাঁজ। লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেওয়ার পর এবার আমাদের কাপড়টি বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। বহরের দিকে ঠিক মাঝ বরাবর আমাদের এই কাপড়টি ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে কাপড়টি ভাঁজ দিয়ে নিলে আমাদের 2 ভাঁজ 4 পার্ট কাপড়টি হবে। তো এই নিয়মে সুন্দর করে আমাদের কাপড়টি ভাঁজ করে নিতে হবে। প্রথমে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেব, এরপর বহরের দিকে মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেব। আশা করি কাপড়টি কী নিয়মে ভাঁজ দিয়ে নিতে হবে তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। লম্বার দিকের আটকানো সাইডটি আমরা হাতের বাম সাইডে রাখবো এবং বহরের দিকের আটকানো সাইডটি আমরা নিজের দিকে রাখবো। বাম সাইডের আটকানো সাইড এবং নিজের দিকের আটকানো সাইড, এই আটকানো সাইডেই আমরা কোমরের মাপ বের করে নেব। 2 আটকানো সাইডের যে কোণাটি রয়েছে এই কোণাটিতেই আমাদের কোমরের মাপ বের করে নিতে হবে। কোমরের মাপ নিতে হবে যার জন্য এই পোশাকটি তৈরি করবেন। যদি তার শরীর থেকে মাপ নিয়ে থাকেন তাহলে তার মাপের চেয়ে 8 থেকে 10 ইঞ্চি লুজ নেবেন। আজকে আমরা যার জন্য এই পোশাকটি তৈরি করব তার কোমরের মাপ 28 ইঞ্চি। এর সঙ্গে আমরা আরও 8 ইঞ্চি যোগ করব। 28-এর সঙ্গে 8 ইঞ্চি যোগ করলে হবে 36 ইঞ্চি। আমাদের মাপ বের করতে হবে 36-এর 4 ভাগের 1 ভাগ। আপনাদের লুজ নেওয়ার পর যত ইঞ্চি কোমরের মাপ হবে তাকে 4টি ভাগে ভাগ করে মাপ বের করে নিতে হবে। আজকে আমাদের কোমরের মাপ 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। তো এই কোণা থেকে 9-এর 2 ভাগের 1 ভাগে ইঞ্চিটিপটা এই নিয়মে ধরে রাউন্ড করে ঘুরিয়ে নেব। এই নিয়মে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর মার্জিনটা ভালোভাবে আমরা তুলে নেব। এরপর ইঞ্চিটিপটি বসিয়ে আমাদেরকে মেপে দেখতে হবে আমাদের কোমরের 4 ভাগের 1 ভাগ হয়েছে কিনা। আমাদের এখানে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আপনাদের যদি একটু কম বেশি করার লাগে তো আপনারা করে নেবেন। এরপর আমাদের বের করতে হবে লম্বার মাপ। লম্বার মাপ বের করার জন্য আমরা রাবার কত ইঞ্চি চওড়া দেব তা নির্ণয় করে নিতে হবে। আজকে আমরা 1.5 ইঞ্চি চওড়া রাবার দিয়ে এই স্কার্টটি তৈরি করব। এর জন্য আমাদের এই মার্জিন থেকে 1.5 ইঞ্চি ইঞ্চিটিপটি বাইরের দিকে রেখে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে। তো আজকে আমাদের লম্বার মাপ 25 ইঞ্চি। আমরা 25 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দিলাম। আপনাদের যত ইঞ্চি লম্বা নেবেন ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেবেন। এরপর কোনাকুনিতে ইঞ্চিটিপটি বসিয়ে 25 ইঞ্চি লম্বার মার্জিনকে লক্ষ্য করে আমাদেরকে গোল রাউন্ড করে মার্জিনটা তুলে নিতে হবে। আমরা যেমিতি ঘুরিয়ে ঘুরিয়ে যে নিয়মে মার্জিন করি ঠিক একই নিয়মে আমাদের এই গোল রাউন্ড শেপটা করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে গোল রাউন্ডের মার্জিনটি করে নেওয়ার পর আমাদেরকে কাটিং করে নিতে হবে। আমব্রেলা স্কার্ট কাটিং একেবারেই সহজ যদি আপনি ভালোভাবে ভাঁজটি দিয়ে নিতে পারেন এবং মাপটি বুঝতে পারেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। এরপর অপর সাইডটি আমাদের দূরে হয়ে গেলে আমরা এভাবে ভাঁজটি সুন্দরভাবে ধরে নিজের দিকে করে আনবো এবং এই রাউন্ড বরাবর সুন্দর করে কাটিং করে নেব। তো আমব্রেলা কাটিং স্কার্টের মেইন পার্ট আমাদের কিন্তু কাটিং হয়ে গেছে। আমরা একটু পার্টটি খুলে আপনাদেরকে মিলিয়ে দেখিয়ে দেই কেমন হবে কাটিং করার পর। একেবারে দেখুন গোল রাউন্ড হবে, শুধু মাঝখানে কোমরের মাপটি নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে কাপড়টি ভাঁজ করে নিতে হবে। আবারও সুন্দর করে আমরা কাপড়টি ভাঁজ করে এক সাইডে আমরা রেখে দেব। আশা করি আমব্রেলা স্কার্ট কাটিং কীভাবে করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবার আমাদের নিতে হবে ফলসের কাপড়। ফলসের কাপড়টি আমাদেরকে এখানে 3 হাত বহরের 1.5 গজ পরিমাণ আমরা কাপড় নিয়েছি। এই কাপড়টি আমাদেরকে সেম নিয়মেই ভাঁজটি দিয়ে নিতে হবে। প্রথমে কাপড়টি খুলে এক পাটে বিছিয়ে নেব। এরপর লম্বার দিকের এক মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা করে লম্বার দিকে মাঝ বরাবর কাপড়টি একটি ভাঁজ দিয়ে নেব। এরপর আমাদেরকে বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। আমরা পূর্বে মেইন পার্টটি যে নিয়মে ভাঁজ দিয়ে নিয়েছিলাম ঠিক একই নিয়মে আমাদের ভাঁজটি
দিয়ে নিতে হবে। এরপর মেইন পার্টটি আমাদেরকে এই আস্তরের পার্টে বসিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমাদেরকে এই মেইন পার্টের রাউন্ড বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদের এই মেইন পার্টটি তুলে আলাদা করে নিতে হবে। তো মেইন পার্টটি এই নিয়মে তুলে সুন্দর করে আমরা ভাঁজ করে এক সাইডে রেখে দেব। এরপর আমাদের লম্বা যা কাটিং করেছি মেইন পার্টে, এর থেকে 2 থেকে 3 ইঞ্চি লম্বা শর্ট কাটিং করব। তো আমরা আজকে 22 ইঞ্চিতে এই মার্জিনটি দিয়ে নিচ্ছি এবং এই মার্জিনটা তুলে নেওয়ার পর আমাদের সুন্দরভাবে মার্জিনটা তুলে নিতে হবে। এভাবে গোল রাউন্ড করে আমাদের মার্জিনটা তুলে নিতে হবে এবং এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে। আপনিও পারবেন এই আমব্রেলা স্কার্ট কাটিং এবং সেলাই করতে। এর জন্য আপনার এই ভিডিওটি বারবার দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমব্রেলা স্কার্টের আমাদের মেন পার্ট এবং ফলসের পার্ট কাটিং হয়ে গেছে। এরপর আমাদের এই সাইডের টুকরো কাপড় দিয়ে বেল্ট তৈরি করার জন্য কাপড় বের করে নিতে হবে। বেল্ট তৈরি করার জন্য 4 ইঞ্চি চওড়া কাপড় কাটিং করে নিতে হবে এবং লম্বা কাটিং করতে হবে কোমরের মাপের সমান। তো এই নিয়মে 4 ইঞ্চি দাগ দিয়ে নেওয়ার পর এই দাগ বরাবর মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের এখানে 4টি পার্ট রয়েছে। তো আজকে আমাদের কোমরের মাপ 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, এর সঙ্গে আরও 1 ইঞ্চি যোগ করে আমাদের কাটিং করে নিতে হবে। তো এই 10 ইঞ্চি বরাবর আমরা কাটিং করে নেব এবং 4 ইঞ্চি বরাবর কাটিং করে নেব। এখানে আমাদের পার্ট রয়েছে 4টি। তো এই পার্টগুলো আমরা এক সাইডে রেখে দেব। এরপর আমাদের রামপারের ফিতাগুলো তৈরি করার জন্য আমাদেরকে কাপড়ের চওড়া কাটিং করতে হবে 3 ইঞ্চি করে। তো আমরা 3 ইঞ্চি এইভাবে মার্জিন টেনে নেব। যদি আপনাদের আলাম কাপড় থাকে তো আপনারা একবার এই কাপড়টি কাটিং করে নিতে পারেন। তো আমাদের এখানে টুকরো কাপড়, এই টুকরোগুলো জয়েন দিয়ে আমরা এই রামপারের ফিতাগুলো তৈরি করব। তো 3 ইঞ্চি চওড়া করে আমরা এই রামপারের ফিতাগুলো কাটিং করে নেব। তো আমাদের একটি সঠিক এবং সহজ নিয়মে আমব্রেলা স্কার্ট কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই। আমব্রেলা স্কার্ট সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে নিচের হেম করে নিতে হবে। নিচের হেম যারা একবারে করতে পারবেন না তারা আমার মতো এইভাবে একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন। একটা বিষয় মনে রাখবেন, সবসময় যে কোনো কাজ করার আগে আপনাকে সঠিক সূত্র জানতে হবে। আপনি যদি সঠিক সূত্র জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি কাজটি খুব সহজভাবে করতে পারবেন। তাই দর্জি কাজের সঠিক সূত্র জানার জন্য এবং সহজভাবে দর্জি কাজ করার জন্য আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্স রয়েছে আপনাদের পাশে। এই নিয়মে সুন্দর করে একটি কাঁচা সেলাই দিয়ে নেওয়ার পর আমাদেরকে আরেকটি সেলাই দিয়ে হেম করে নিতে হবে। তো একই নিয়মে সুন্দর করে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত হেমটা করে নিতে হবে। আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানে এসে আমাদের সেলাই শেষ হয়ে যাবে। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সে আপনি পাচ্ছেন সাধারণ পোশাক কাটিংয়ের ভিডিও এবং সাধারণ পোশাক সেলাইয়ের ভিডিও এবং ডিজাইন পোশাকের কাটিং এবং সেলাইয়ের ভিডিও। তো এই নিয়মে প্রথমে আমাদেরকে মেইন পার্টের নিচে হেম করে নিতে হবে এবং সুতাগুলো ভালোভাবে কাটিং করে নিতে হবে। দেখুন আমরা নিচের পার্টটি খুব সুন্দরভাবে হেম করে নিয়েছি। এটা আমরা এবার এক সাইডে রেখে দেব। একই নিয়মে আমাদেরকে আস্তর বা রুমালের পার্টটি একই নিয়মে হেম করে নিতে হবে। আমার এই ভিডিওগুলোতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে লিখে রাখবেন যে এই জায়গায় আমাদের বুঝতে সমস্যা হয়, কিংবা আমার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে রাখবেন। আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আপনার লিঙ্ক অনুযায়ী আমাকে মেসেজ করে রাখবেন। তো এই নিয়মে সুন্দর করে আমাদের আস্তরের পাটের নিচের হেমটি করে নিতে হবে এবং সুন্দরভাবে সুতাগুলো কাটিং করে নিতে হবে। এরপর আমাদের এই আস্তরের পার্টটি সঙ্গে মেন পার্টটি মিলিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে নিচে দিতে হবে আস্তরের পার্ট এবং উপরের দিকে দিতে হবে মেন পার্ট। এই নিয়মে সুন্দর করে দিয়ে আমাদের কোমরের দিকে একটি সেলাই দিয়ে আমাদের এই আস্তরের পার্ট এবং মেন পার্ট একসঙ্গে আটকে নিতে হবে। 1 ফিট দিয়ে সেলাইটি দিয়ে নেব এবং প্রত্যেকটা ভাঁজে আমরা সেলাইগুলো মিলিয়ে নেব। তাহলে আমাদের কোনোটা পার্ট টান এবং কোনোটা পার্ট লুজ হবে না। এই নিয়মে সুন্দর করে আস্তরের পার্ট এবং বডির পার্ট মিলিয়ে নেওয়ার পর বডির পার্টটি আমাদের এক সাইডে রেখে দিতে হবে। এরপর আমাদের এই কোমরের বেল্টের জন্য যে আমরা টুকরো কাপড়গুলো কাটিং করেছি এই বেল্টের কাপড়গুলো আমাদের একটির পর একটি জয়েন দিয়ে নিতে হবে। অবশ্যই সোজার দিকটা ভালোভাবে দেখে আমাদের এই জয়েনগুলো দিয়ে নিতে হবে। তো 2টি পার্ট আমরা এইভাবে জয়েন দিয়ে নেওয়ার পর 2টি পার্ট আমাদের আবার একসঙ্গে জয়েন দিয়ে নিতে হবে। 4টি পার্ট আমরা একসঙ্গে জয়েন দিয়ে আমাদের এই কোমরের পার্টটি একসঙ্গে এইভাবে মিলিয়ে ধরতে হবে এবং অপর সাইডে আমাদের দেখতে হবে বেল্টের কাপড়টি কত ইঞ্চি বড় রয়েছে।
একেবারে কোমরের সমান করে আমাদের এই সেলাইটি দিয়ে আমাদের এই বেল্টটা সেলাই করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে বেল্টটি সেলাই করে নেওয়ার পর বডির পার্টটি এই নিয়মে বসিয়ে নেব এবং উল্টো দিকে আস্তরের পার্টটি এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমাদের 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় বেল্টের কাপড়টি হালকা টান রাখবেন, রেখে 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 1 সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে, কোথাও আঁকাবাঁকা করা যাবে না। এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে রাবার নিতে হবে। তো বডির পার্টটি আমরা এখানে সেলাই করে নিয়েছি, এবার আমরা রাবার নেব। এই রাবারটি আমাদের এক সাইডে এভাবে মিলিয়ে ধরতে হবে এবং অপর সাইডে আমরা 1 ইঞ্চি কম কাটিং করে নেব। আমরা সালোয়ারে যে নিয়মে রাবার লাগিয়ে নিই একই নিয়মে এই কোমরের রাবারটি লাগিয়ে নিতে হবে। এরপর রাবারটি আমাদের ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যেন জয়েন্টটি ছুটে না যায়। এই নিয়মে সুন্দর করে রাবারটি সেলাই করে নেওয়ার পর এই জয়েন্টে আমাদের এই রাবারটি বসিয়ে দিতে হবে। এরপর এই বাড়তি কাপড় দিয়ে রাবারটি আমরা ঢেকে দেব এবং 200 পরিমাণ কাপড়টি ভেঙে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে রাবারটি আটকে নেওয়ার পর আমরা হালকা করে রাবারটি টান দেব এবং আমাদের এই রাবারটি বসিয়ে নিতে হবে। এই রাবারের সেলাইটি দেওয়ার সময় একই নিয়ম আমাদের ফলো করতে হবে। আমরা সালোয়ারের যে নিয়মের রাবার লাগিয়ে নেই, সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে রাবারের কাজ ঘেঁষে সেলাইটি নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন আমাদের রাবারের নিচের সেলাইটি চলে না যায়। তা খেয়াল রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে এই সেলাইটি দিয়ে নিতে হবে। ভালোভাবে টাক দিয়ে রাবারটি আমাদেরকে রাবারের চতুর্দিকে কাপড়টি ভালোভাবে বসিয়ে নিতে হবে। এই নিয়ম সুন্দর করে রাবারটি বসিয়ে নেওয়ার পর 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় একেবারে রাবারটি টান করে ধরতে হবে যেন কাপড়টি কোথাও ঘোষ বা কোষ না খায়। ঘোষ বা কোষ খেয়ে গেলে আপনি রাবারটি টান দিলে কিন্তু এই সেলাইগুলো ছুটে যাবে। তো একেবারে ভালোভাবে শক্ত করে টান দিয়ে নেবেন, তাহলে আর আপনার রাবারের সেলাইগুলো ছুটে যাবে না। এবং 2 সেলাইয়ের মাঝ বরাবর আমাদের আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই টান করে ধরে এরপর আমরা সেলাইগুলো দিয়ে নেব। এরপর সুতাগুলো আমাদের ভালোভাবে কাটিং করে নিতে হবে। আমাদের আমব্রেলা কাট স্কার্ট সেলাই হয়ে গেছে। এবার চলুন রামপারের ফিতাগুলো আমরা কী নিয়মে লাগিয়ে নেব তা আমি আপনাদেরকে দেখে দেই। রামপারের ফিতা দেওয়ার জন্য আমরা এই টুকরো কাপড়গুলো কাটিং করে নিয়েছিলাম। এই কাপড়গুলো আমাদের জয়েন দিয়ে নিতে হবে। আমাদের প্রত্যেকটা কাপড় আমরা জয়েন দিয়ে নেব একটির পর একটি। অবশ্যই আমাদের সোজার দিকটা দেখে সুন্দরভাবে জয়েনগুলো দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে কাপড়গুলো জয়েন দিয়ে নেওয়ার পর এই সুতাগুলো ভালোভাবে কাটিং করে দিতে হবে। এই নিয়মে সুন্দর করে ফিতাটি জয়েন দিয়ে নেওয়ার পর আমাদের এই কাপড়টি ভেঙে নিতে হবে। 1.5 ইঞ্চি চওড়া করে আমরা এই রামপারের ফিতাটি সেলাই করব। আমরা সালোয়ারের ফিতা যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে আমাদের এই আমপারের ফিতাটি সেলাই করে নিতে হবে। শুধু 1.5 ইঞ্চি চওড়া করে সেলাইটি দিয়ে নিতে হবে। আমরা সালোয়ারের ফিতা চিকন করে সেলাই করি, আমাদের রামপারের ফিতাটি একটু চওড়া করে সেলাই করতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটি আমাদের দিয়ে নিতে হবে। তো একটি ফিতা সেলাই করে নেওয়ার পর ফিতাটির অপর সাইডে আমাদেরকে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন 2 সাইডের সেলাই আমাদেরকে এক সমান হয় এবং একই পরিমাণ দেখা যায়, তাহলে রামপারের ফিতাটি দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো আঁকাবাঁকা করে সেলাইলে কিন্তু বিশ্রী দেখা যাবে, রামপারটি সুন্দর হবে না। তো এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর আমাদের 4 থেকে 5 বছর বাচ্চার জন্য রামপারের ফিতাটি আমরা কাটিং করব 25 ইঞ্চি। 25 ইঞ্চিতে এইভাবে ফিতাটি কাটিং করার পর আমাদের এই রাবারের পার্টটি আমরা এইভাবে বসিয়ে নেব এবং মাঝ বরাবর আমরা চক দিয়ে একটা মার্জিন দিয়ে নেব। এরপর এই মার্জিন থেকে আমাদের 3 ইঞ্চি এক সাইডে দাগ দিয়ে নেব। মাঝ বরাবর মার্জিন থেকে 3 ইঞ্চিতে ডান দিকে দাগ দিয়ে নিলাম এবং 3 ইঞ্চিতে আমাদের বাম দিকে দাগ দিয়ে নিতে হবে। 2 সাইডে 2টি দাগ দিয়ে নেওয়ার পর সেম এই দাগটি আমাদেরকে নিচের পার্টে তুলে নিতে হবে। এভাবে সুন্দর করে নিচের পার্টে তুলে নেব, 2 সাইডেই 2টি দাগ তুলে নিতে হবে। এরপর আমাদের একটি সাইড থেকে রামপারের ফিতা লাগিয়ে দিতে হবে এবং অপর সাইডের নিচের দিকে এসে আরেকটি ফিতা লাগিয়ে নিতে হবে। তো আমরা একটি ফিতা লাগিয়ে নিই, দেখুন এভাবে একটি ফিতা আমরা আটকে দেব। আটকে দিয়ে এই ফিতাটি আমাদের অপর সাইডের নিচের দিকে এসে এভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে আমাদের পিছনের দিকে কোর্স হবে। তো এই নিয়মে সুন্দর করে আমরা একটি ফিতা আটকে দেব ভালোভাবে। এরপর সুতাটি আমাদের ভালোভাবে কাটিং করে নিতে হবে। এরপর নিচের দিকে অপর সাইডে আমাদের এই ফিতাটি লাগিয়ে নিতে হবে। এই ফিতার যে অপর সাইডের মাথাটি রয়েছে ওই মাথাটি আমাদের অপর সাইডে কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি। এই নিয়মে সুন্দর করে লাগিয়ে নিয়ে সুতোগুলো ভালোভাবে কাটিং করে নিতে হবে। এরপর আর 2টি যে ফিতা বাকি রয়েছে এই একটি সাইডে আমরা এই ফিতাটি লাগিয়ে নেব। দেখুন একই নিয়মে আমাদের এই ফিতাটি এখানে লাগিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে টাক দিয়ে নেব যেন রামপারের ফিতাগুলো আবার ছুটে না যায়। ভালোভাবে টাক দিয়ে এভাবে একটি ফিতা লাগিয়ে নিলাম এবং এই ফিতাটি অপর সাইডের নিচের দিকে এসে ফিতাটি আমাদের সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তো আমব্রেলা কাট স্কার্ট রামপারের ডিজাইনে আমি কাটিং করে আপনাদের দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।